আজ জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গ্রন্থ আড্ডা আয়োজন করা হয়। আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা যারাই কথা বলবো দয়া করে একটু যাতে গতানুগতিক বক্তৃতা দেওয়ার না চেষ্টা করে আমরা একটু আলোচনা করার জন্য চেষ্টা করি। সেটা আমি যারা বক্তা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব এবং সেভাবেই সবাই যাতে যাকে উপস্থাপন করে সেটার জন্য আমি অনুরোধ করব। সবাই সকালে আসছেন সেটার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই। বিএনপি বা অন্য কেউ জিয়াউর রহমানকে নিয়ে যদি কথা বলতে হয়, আমার কাছে মনে হয় কোনো বানানো কথার দরকার নাই। উনি যা করেছেন একদম মেদ চর্বি ছাড়া সেটাকেই যদি প্রকাশ করা যেত, আমার মনে হয় যে বিএনপির অনেকগুলো ন্যারেটিভ দাঁড়িয়ে যেত। কারণ সামনের দিনের বাংলাদেশ আমি আমার ছোট মাথা দিয়ে যেটা বুঝি, এটা ন্যারেটিভের রাজনীতি। আসলে আমি ব্যর্থ হইনি। তার প্রমাণ হলো যে আমাদের মহাসচিব যিনি আজকে প্রধান অতিথি আছেন কথা বলবেন, উনি কিন্তু সবসময় বলতেন যে ছাত্র জনতা, ইয়াং জেনারেশন যেদিন সবাই মিলে ছাপিয়ে পড়বে সেদিনই এই দৈত্যের পতন হবে। ঠিক সেই কাজটি বিএনপির পক্ষ থেকে করা হয়েছে এবং সেই দৈত্যের পতন হয়েছে। সুতরাং এই দৈত্য যেন বাংলাদেশে না ফিরে আসে সেই এক্সপেকটেশন থাকবে আপনাদের ইয়াং জেনারেশনের কাছে। তোমার দর্শনের কথা আমরা আরো শুনতে চাই। অতএব তুমি যদি মনে করো যে তোমাকে এখান থেকে সরিয়ে নিয়ে অন্য কোথাও নিয়ে কোন নির্জন দ্বীপে বসে আরো আমরা কিছু জানতে চাই, শিখতে চাই। 1978 সালে 14 সেপ্টেম্বর শহীদ জিয়া ঢাকা একটি জাতীয় শিক্ষা ওয়ার্কশপ আয়োজন করেন। এতে শিক্ষা ব্যবস্থার সাথে সাথে যারা জড়িত ছিল সারা দেশ থেকে হাজার হাজার শিক্ষাকর্মী এবং শিক্ষা বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। আমি আজকে মাননীয় প্রধান অতিথিকে প্রতি অনুরোধ থাকবে যে জিয়া স্মৃতি পাঠাগারটা যেন বছরে 2 বার এরকম আলোচনা পড়ার একটা আয়োজনের ব্যবস্থা করা হয়। সেখানে অন্যান্য জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা আসবে, শিক্ষকরা আসবে। এই যে জিয়ার স্মৃতির যে বর্ণনাগুলো সেগুলো আরো মানুষের কাছে চলে যাবে, নতুন প্রজন্ম আরো বেশি করে জানতে পারবে, তারা উৎসাহিত হবে। আমি আশা করি আগামীতে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করবে। আমরা কেন জানি না, আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু ধৈর্য একেবারেই কম। এই তো মাত্র কয়েকটা মাস হয়েছে, এর মধ্যে সব পাগল হয়ে গেছি আমরা। এবং দেখেন আমাদের এই সরকার অনেক ভুল ত্রুটি করছে, ভুল তো করবেই, তারা তার সরকারের ছিল না, রাজনীতি করেনি, রাজনীতির বিপ্লব তারা তো জানেও না, বুঝেও না, তাই না? তাদেরকে তো সেই সময়টুকু সুযোগ দিতে হবে। প্রতিদিন আপনার এখন বার হচ্ছে আপনার মিছিল, দাবি দাবা সব বেড়ে গেছে। একদিন কোথায় ছিলে বাবা? তখন তো একটা কথা বলার সুযোগ, সাহসও পাও নাই, একটা কথা বলার সুযোগ কেউ পাও নাই, সাহসও পাও নাই। আর এখন যেহেতু একটা অবস্থা তৈরি হয়েছে, সবাই যাবে। এখন সাহেব বলছিলেন যে ওনার পাশেই জাতীয় বিশ্ববিদ্যালয়, আজকে ওখানে স্ট্রাইক চলছে, রাস্তাঘাট বন্ধ। এটাতে লাভটা কার? এটাতে এই দেশের, এই সমাজের, এই মানুষের কোন লাভ হবে? ধৈর্য ধরে যাই, সামনের দিকে যাই। অনেক ত্রুটি আছে, আমি বিশ্বাস করি, তো অনেক ত্রুটি তারা নিয়ে এসছে, একটা জঞ্জালের মধ্যে এসছে, একেবারে ধ্বংসপ্রাপ্ত জঞ্জাল। চিন্তা, আমার ধারণা ছিল যে এটা এত খারাপ হয়ে গেছে। এই আপনার পরিবর্তনের পরে যখন আমরা 2-1টা জায়গায় খোঁজ খবর নেই, অফিস আদালতে খোঁজ খবর নেই, ভয়াবহ ভয়াবহ দুর্নীতি, চুরি, ব্যক্তিগত স্বার্থ ছাড়া আর কোনো চিন্তা নেই। এই অবস্থার পরিবর্তন তো আপনার এত দ্রুত হবে না, একদিনে হবে না। ধৈর্য ধরেন, স্ট্রাকচার আমরা খাড়া করি, গণতান্ত্রিক একটা স্ট্রাকচার খাড়া হোক। সেই স্ট্রাকচার খাড়া হলে নিশ্চয়ই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমরা বিশ্বাস করি, আমি জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা, যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। আমার এক্সেস থাকে, আমি যেতে পারি, কথা বলতে পারি, এখন আমার সেই জায়গাটা নেই। জিয়াউর রহমানের কৃতিত্বটা ছিল কোন জায়গায়? জিয়াউর কৃতিত্ব ছিল ওই জায়গায় যে তিনি একটা একদলীয় শাসন ব্যবস্থা, একেবারে বদ্ধ একটা রাজনীতি এবং বদ্ধ একটা অর্থনীতি, সেখান থেকে তিনি বের করে নিয়েছিলেন। ওটাই ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সংস্কার, একদলীয় রাজনীতিকে বহুদলীয় রাজনীতি।
একটা ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনীতি থেকে একটা মিশ্র এবং মুক্ত বাজার অর্থনীতির দিকে নিয়ে এসেছিলেন। আমিনা ইসলাম, আজকের সংবাদ।